তো ফাইনালি বর্ডার 2 থেকে নতুন একখানা গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে যাতে হুয়ে লাম্হো। এটা বেসিক্যালি বর্ডারের একটা জনপ্রিয় গান ছিল, যাতে হুয়ে লাম্হো, সেটারই রিক্রিয়েট করা ভার্সন। আর এই গানটা এখানে রিক্রিয়েট করেছে হচ্ছে মিথুন, আর গানটা গেয়েছে হচ্ছে বিশাল মিশ্রা। আর অরিজিনাল গানটা যদি কথা বলি, যাতে হুয়ে লাম্হো, তো সেটা কম্পোজ করেছিল হচ্ছে আনু মালিক, আর গানটা গেয়েছিল হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রূপকুমার রাথোর। আর এই গানটা হচ্ছে এই সিনেমার সেকেন্ড রিক্রিয়েট করা গান। এর আগেও একটা গান মিথুনকে দিয়ে রিক্রিয়েট করানো হচ্ছে এই সিনেমায়, সেই গানটার নাম হচ্ছে ঘর কা বাওগে। সেই গানটার ফুল সঙের একটা সেপারেট রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমি বলবো অবশ্যই সেটা গিয়ে চেক আউট করো। আমি পিন কমেন্টে তার লিঙ্ক দিয়ে রাখবো। সেটা নিঃসন্দেহে মিথুনের একটা ভালো রিক্রিয়েশান ছিল। আমি পুরো গানটা বেশ এনজয় করেছিলাম, যেভাবে নতুন করে সেখানে লিরিক্স অ্যাড করা হয়েছে সেটা দারুণ ছিল। তো ওই ভিডিওতে এই গানটার ব্যাপারে ডিটেলে কথা বলা হয়েছে, তোমরা অবশ্যই সেটা গিয়ে চেক আউট করো। আর আমি এই গানটারও কিন্তু অডিও ভার্সানটাই শুনবো। আমি যেহেতু ফুল গানটা শুনতে চাই, পুরো ভার্সানটা শুনতে চাই, সেই কারণে আমি অডিও ভার্সানটাই প্রেফার করছি। ভিডিও ভার্সানে যেহেতু কেটে দেবে অর্ধেক। দেখা যাক এই গানটা মিথুন কীভাবে রিক্রিয়েট করেছে, এই গানের মধ্যে দিয়ে আমাদেরকে কী নতুন জিনিস সে দিতে পারে। তো চলো আর দেরি করবো না, আগে শুনে নিই, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো। সন্তুর, আহা, সন্তুর, সিতার, আহা, है जाते हुए लम्हों जरा ठहरो जरा ठहरो, है जाते हुए लम्हों जरा ठहरो जरा ठहरो, मैं भी तो चलता हूँ जरा उनसे मिलता हूँ, जो एक बात दिल में है उनसे कहूँ, तो चलूं नाइस, तो चलूं तो चलूं तो चलूं तो चलूं तो ব্যাকগ্রাউন্ডে ফ্লুটটা দারুণ। तो चलूं तो चलूं तो चलूं, ऐ जाते हुए लम्हों जरा ठहरो जरा ठहरो। বাহ, হামিং রেখেছে এখানে। उनके चेहरे की ये नरमिया, उनकी जुल्फों की ये बदलियां, उनकी आँखों के। আমি পজ করলাম, ব্যাকগ্রাউন্ডে সিতারটা শোনো। उनकी जुल्फों की ये बदलियां, उनकी आँखों के रोशन दिए, उनके होठों की ये सुर्खियां, सब उनके हैं जलवे। এখানেও সেম রূপকুমার রাথোরের ভার্সনটা, পোর্শনটা কি রেখেছে কেটে। आँखों में ख्वाबों में यादों में, और इस दिल में उनको छुपा के रखूं, तो चलूं 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 तो चलूं, ऐ जाते हुए लम्हों
जरा ठहरो। ब्यूटी। मैं कहीं भी रहूं ऐ सनम, मुझको है जिंदगी की कसम। फासले आते जाते रहे, प्यार लेकिन नहीं होगा कम। जिन्हें चाहूं जिन्हें पूजूं, उन्हें देखूं उन्हें छू लूं, जरा बातें तो कर लूं, जरा बाहों में भर लूं। मैं इस चांद से माथे को चूम लूं, तो चलूं तो चलूं, तो चलूं तो चलूं, तो चलूं, तो चलूं, तो चलूं, तो चलूं, तो चलूं, तो चलूं। बैकग्राउंडে ফ্লুট अमेजिंग। আচ্ছা, এই পার্টটা নতুন অ্যাড হয়েছে। ব্যাকগ্রাউন্ডে বিশাল মিশ্রের একটা ভোকাল আছে। जाते हुए लम्हों। নাইস, দারুণ দারুণ দারুণ, শেষ, দারুণ রিক্রিয়েশন, দারুণ। প্রথম কথা হচ্ছে, গান যদি এভাবে রিক্রিয়েট করতে হয় করো, নয়তো করো না, হাতই দিও না। আজকাল আমরা দেখি যে কেউ পুরনো কোনো গানকে তুলে নেয়, তুলে নিয়ে সেটাকে রিমেক বা রিক্রিয়েট করে দেয়। বাট যদি এরকম করে রিক্রিয়েট করতে না পারো, আমার মনে হয় যে সেগুলোকে না ছোঁয়াই ভালো। অরিজিনাল গানের যে একটা সৌন্দর্য আছে, একটা এসেন্স রয়েছে, সেটাকে নষ্ট করার কোনো মানে হয় না। বাট মিথুন এখানে একই সিনেমায় দুখানা গান সে রিক্রিয়েট করলো, দুটো গানেই সে আমাকে অবাক করেছে, দুটো গানেই। প্রথম গানটাকে নিয়ে তো আমি আলাদা করে আর এই ভিডিওতে কিছু বলছি না, সেটা তো সে যা করেছে ওই গানটাতে মানে আউটস্ট্যান্ডিং। বাট এই গানটাও কিন্তু আমায় সারপ্রাইজ করেছে। আমি ভাবিনি যে এই গানটাও এতটা ভালো সাউন্ড করবে। বাট এগেন সে কিন্তু প্রুভ করে দিল সে মিথুন, আর কেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই গানটা রিক্রিয়েট করার। গানটার একদম শুরু থেকে যেভাবে সন্তুর দিয়ে গানটা আর কি স্টার্ট হলো, তারপরে যেভাবে পিয়ানো আর ফ্লুটের ইন্ট্রোডিউস হলো ওখান থেকেই আমি পুরো মানে আই অ্যাম ইন। সো তারপর থেকে আর অন্যদিকে ঘুরে তাকানোর জায়গা নেই, মানে সেখান থেকেই গানটা যেভাবে শুরু হলো, আর তারপর বিশাল মিশ্রা যেখান থেকে তো স্টার্ট করলো, সেখান থেকে তো আলাদা লেভেলে চলে গেল গানটা। ডেফিনেটলি এটা একটা দারুণ রিক্রিয়েশন। মিথুন আবারও প্রমাণ করলো সে যেভাবে রিক্রিয়েট করেছে সেটা সিরিয়াসলি প্রশংসা করার মতো। অরিজিনাল গানটার এসেন্স কিন্তু এই গানটাতে সে রেখেছে। তো সেই গানটার যে একটা ফিল ছিল, সেই গানটার যে একটা ভাইব ছিল, সেটা কিন্তু সে এই গানে কোনোভাবেই নষ্ট করেনি। সবথেকে সেটা ভালো বোঝা যাচ্ছিলো যখন অন্তরাটা বিশাল মিশ্রা গাইছিল। ওই জায়গাটা শুনে চোখ বন্ধ করে তুমি যদি শোনো, তুমি ডেফিনেটলি তোমার মনে হবে যে এটা 90s গান, ঠিক 90s কোনো গানই আমরা শুনছি। সে জায়গাটা যেভাবে সে ডিজাইন করেছে, ইভেন মাঝখানে মানে শেষ যে স্ট্যান্ডাটা, তার আগে একটা সিতারের যে ডেডিকেটেড একটা পোর্শন সে অ্যাড করেছে, সেই জায়গাটাও দারুণ লেগেছে। আর সিতার, পিয়ানো, ফ্লুট মাঝখানে যে জায়গায় বেজেছে ব্যাকগ্রাউন্ডে, সেই জায়গাগুলো তো শুনতে দারুণ লেগেছে। আর প্রথম গানটার মতো ঘাড়কা বাওকেও একটা পোর্শনে রূপকুমার রাথোরের ভয়েস আর কি ইউজ করা হয়েছিল। আর এই গানটাতেও তারা একইভাবে অরিজিনাল সিঙ্গারকে আর কি একটা কী বলবো ট্রিবিউট তারা জানিয়েছে।
তাকে আর কি ক্রেডিট দিয়েছে খুব সুন্দরভাবে। তবে এটা বলতে হবে বিশাল মিশ্রা কিন্তু দারুণ গেয়েছে একদম পুরো দরদ দিয়ে গানটা গেয়েছে। স্পেশালি অন্তরাটা যেখান থেকে সে যেভাবে শুরু করলো সেই জায়গাটা মানে ভালো লাগেনি বলার কোনো জায়গা নেই, বা অরিজিনালি বেটার এটা একদমই ভালো হয়নি সেরকম বলার কোনো জায়গা নেই। দারুণ লেগেছে। আমি জানি এবার অনেকে কমেন্টে বলবে যে না অরিজিনালি বেটার, এটা তার ধারে কাছে না এইসব। অরিজিনাল বেটার যেটা আমিও জানি, অরিজিনাল যেভাবে রূপকুমার রাথোর ওটা গেয়েছে, অরিজিনাল একটা পিসই হয়, সেটা বারবার তৈরি হয় না। বাট এটা যেভাবে এখানে তারা ডিজাইন করেছে, মিথুন যেভাবে রিক্রিয়েট করেছে, বিশাল মিশ্রা যেভাবে দরদ দিয়ে গেয়েছে, এটা এখানে কিন্তু বলার কোনো জায়গা নেই যে এই গানটা একদমই ভালো লাগছে না শুনতে। এই গানটা নিঃসন্দেহে দারুণ লাগছে শুনতে। এবার কেউ মানতে চাইবে না, সেটা তাদের ব্যাপার। আমি ঘর কা বাওগে ওই গানটার কমেন্ট সেকশানেও দেখছিলাম, অনেকে বলছিল যে এটা তো সোনু নিগমেরই গান, আর কেউ এই গানটা গাইতেই পারে না। বাট 4 জন সিঙ্গারকে নিয়েছিল এই গানটায়, 4 জন কিন্তু ইকুয়ালি ভালো গেইছে গানটা। সোনু নিগম ডেফিনেটলি সে ওই গানটার ওজি সিঙ্গার, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সে তো ভালো গাইবেই। বাট আরও 3 জন তাদেরকে নতুনভাবে সেই গানটার মধ্যে নেওয়া হয়েছে, তারা কোনো দিক থেকেই আমার মনে হয়নি খারাপ গেইছে বলে। বাট যাই হোক, কিছু ফ্যান্সদের আমি খুশি করতে পারবো না। আর এই গানের ক্ষেত্রেও আমার একই বক্তব্য যে রূপকুমার রাথোর এই গানটার ওজি সিঙ্গার, তাকে কেউ রিপ্লেস করতে পারবে না। সে যেভাবে ফিল দিয়ে গেয়েছিল ওই গানটা, সেটা রিপ্লেস করা যাবে না। বাট তার মানে এই না যে বিশাল মিশ্রা এই গানটা সেরকমভাবে গায়নি, সেও যথেষ্ট দরদ দিয়ে গেয়েছে। সে যেভাবে গানটা স্টার্ট করেছিল, আর স্পেশালি আমি আবারও বলছি অন্তরার পোর্শনটা আমার তো দারুণ লেগেছে। আর আমার মনে হয় এটা বিশাল মিশ্রার গান, আমার মনে হয় এটা বিশাল মিশ্রারই গান। আমার মনে হয় না যে অন্য কেউ গাইলেই গানটাকে এতটা ভালোভাবে গাইতে পারতো বা গানটাকে এতটা ভালোভাবে জাস্টিস দিতে পারতো। বিশাল মিশ্রা নেক্সট লেভেলে নিয়ে গেছে গানটাকে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমার ইচ্ছা ছিল যে অরিজিনাল গানটা মানে এই গানটার অরিজিনাল ভার্সানটা আর এই রিক্রিয়েট করা ভার্সান, দুটো ভার্সানই পরপর শোনার। বাট সেটা আমি করলাম না এই কারণেই, যেহেতু ভিডিওটা আবার সেই অনেকটা লেন্দি হয়ে যাবে, আর লেন্দি ভিডিও লোকে সেভাবে দেখতে চায় না, লোকের ইন্টারেস্ট থাকে না। তো সেই ভেবেই আমি আর কি বানালাম না। যারা প্রথম ভার্সানটা মানে অরিজিনাল ভার্সানটা শোনোনি, আমি তাদেরকে বলবো সেই ভার্সানটাও তোমরা শুনে দেখতে পারো। সেই ভার্সানটা নিঃসন্দেহে দারুণ একটা ভার্সান। আর তার মধ্যে যেহেতু ওটা 90s গান, তার মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো তোমাদের ভাল লাগবে। আর সেই গানটার মধ্যে আরেকটা আলাদাই ম্যাজিক রয়েছে, আলাদাই একটা ফিল রয়েছে। এটা যেহেতু এখনকার গান, একটু মডার্নাইজ করা হয়েছে গানটার মধ্যে, বাট তার মানে এটা না যে গানটা একবারেই চেঞ্জ হয়ে গেছে বা গানটা শুনতে ভাল লাগছে না। এটা ডেফিনেটলি একটা ভালো রিক্রিয়েশন মিথুনের। 3খানা গান রিলিজ করেছে এখনও পর্যন্ত বর্ডার 2 থেকে, একটা তো ঘর কা বাওগে, একটা এই গানটা, আর মাঝখানে একটা গান সচেত পরম্পরাকে দিয়ে যে কেন কম্পোজ করানো হলো সেটা আমার জানা নেই। সেটা যদি মিথুন বা বিশাল মিশ্রাকে দিয়েই কম্পোজ করানো হতো আমার মনে হয় অনেক ভালো হতো। তো দুটো গান একটা স্ট্যান্ডার্ড মেনটেন করলো, মাঝখানের গানটা একদমই ডাউন। সেটারও একটা সেপারেট রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেটা গিয়ে দেখতে পারো। বাট গানটা আমার সত্যিই অ্যাভারেজ কি বিলো অ্যাভারেজ আমার মনে হয়েছে, খুব একটা ভালো লাগেনি। বাট দেখা যাক এই সিনেমা থেকে আর কোনো গান ইন ফিউচার আসে কি না। যদি আসে তার রিয়াকশান ভিডিও অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই কোন ভার্সানটা তোমাদের বেশি প্রিয়, পুরনো ভার্সান নাকি নতুন ভার্সান, সেটা অবশ্যই জানিও। আমি দুটো ভার্সানের মধ্যে কম্পারিজনে যাচ্ছি না। পুরনো ভার্সানটা আমি পুরনো ভার্সানের মতোই শুনে মজা পেয়েছি, নতুনটা নতুনের মতো শুনেই আমি মজা পেয়েছি। তো এর থেকে আর বেশি কিছু এই গানটাকে নিয়ে বলার নেই, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।